वोट चोरी हो रही है और अब हमारे पास ओपन एंड शट प्रूफ है कि इलेक्शन कमीशन वोट चोरी में इन्वॉल्व है। বাদল অধিবেশনের সময় সংসদ প্রাঙ্গণে দাঁড়িয়ে ভোট চুরির দায়ে নির্বাচন কমিশনকে এভাবেই দোষেছিলেন রাহুল গান্ধী, দিয়েছিলেন অ্যাটম বোমা ফাটানোর হুমকিও। तो हमने अपना ही इन्वेस्टिगेशन करवाया, उसमें 6 महीने लगे और जो हमें मिला है वो एटम बॉम्ब है। मतलब एटम बॉम्ब है, फटेगा तो आप इलेक्शन कमीशन आपको दिखेगा नहीं हिंदुस्तान में। রাহুলের হুমকির মুখে ছিলেন নির্বাচন কমিশনের আধিকারিকরাও। इलेक्शन कमीशन में जो भी ये काम कर रहे हैं, राइट फ्रॉम द टॉप टू द बॉटम, आप एक बात याद रखिए, आपको हम छोड़ेंगे नहीं, कुछ भी हो जाए हम छोड़ेंगे नहीं आपको। পরে বিভিন্ন অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছিলেন রাহুল গান্ধী। তবে অ্যাটম বোমা ফাটেনি অভিযোগগুলো নিয়ে নির্বাচন কমিশন হলফনামা চেয়েছিল, সে পথে হাঁটেননি রাহুল। কিন্তু রবিবার বিহার থেকেও ভোট চুরির অভিযোগ আনলেন রাহুল গান্ধী। और इनकी आखिरी साजिश ये है कि बिहार में एसआईआर करके नए वोटरों को जोड़कर वोटरों को काटकर ये बिहार का चुनाव चोरी करें। ভোটার অধিকার যাত্রা থেকে রাহুল যখন এই কথা বলছেন, তখন সাংবাদিক সম্মেলন থেকে কোট আন কোট ভোট চুরি শব্দ নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। मतदाता द्वारा अपना प्रत्याशी चुनने के 45 डेज के भीतर माननीय उच्च न्यायालय में चुनाव याचिका दायर न की जाए और फिर वोट चोरी जैसे गलत शब्दों का इस्तेमाल करके जनता को गुमराह करने का असफल प्रयास किया जाए तो यह भारत के संविधान का अपमान नहीं तो और क्या है। রাহুল গান্ধীর দাবি, অভিযোগের সত্যতার প্রমাণ আছে, তাহলে আইনি হলফনামা দিয়ে কেন তিনি অভিযোগ পেশ করছেন না? কেন হাঁটছেন না আইনি পথে? আইনি লড়াইয়ে গেলে কি ফের ক্ষমা চাইতে হবে রাহুল গান্ধীকে? উনি একবার চৌকিদারের জন্য ক্ষমা চাইলেন, একবার সাভারকারের জন্য ক্ষমা চাইলেন, আরেকবার একটা কিছুর জন্য যেন ক্ষমা চেয়ে ফেলেছিলেন। এতবার ক্ষমা চাই আমারও মনে থাকছে না। আবার এটার জন্য কিছুদিনের মধ্যেই ক্ষমা চাই। রাহুল গান্ধীর কথা কংগ্রেসের নেতারাই কোনো সিরিয়াসলি নেয় না। ভোট চুরির অভিযোগ যদি সত্যি হয়, তবে তা সংবিধান ও গণতন্ত্রের পক্ষে সত্যি বিপজ্জনক। চুরি করা ভোটে কেন নির্বাচিত হবে দেশ রাজ্যের সরকার? লড়াই যখন দেশের স্বার্থে, তখন সেই লড়াই কেন সীমাবদ্ধ থাকবে দলীয় সভা সমাবেশ মিছিল মিটিংয়ে? কেন আইনি লড়াইয়ের পথে যাচ্ছেন না রাহুল গান্ধী? সত্যতার অভাবে? যা বলছেন তা কি শুধুই সংকীর্ণ ভোট রাজনীতির রাজনৈতিক স্বার্থে? ক্যালকাটা নিউজ।